এখানে এসে বড় লোককে ভাব দেখাইলো, মন থেকে আমরা কিন্তু গরিব। এত মজ মাস্তির মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখানে লাভ দেওয়া মানা, বাট আজকে আসার কথা ছিল না, আমাদের এখন বাইক নিয়ে ঘোরার কথা ছিল। আমরা কিন্তু এই পুলে নামবো না, ওই বড় পুলটার মধ্যে এখন নামবো। যত গভীরে যাওয়া যায় লামিতে পারবে না যেতে, এটা শিওর। বাট আমি যাব, তেমন একটা গভীর হবেও না এটা। গভীরে আছে। বাই দ্য ওয়ে, লাঞ্চ করার সাথে সাথে আমরা দুইজন কিন্তু একদম রেডি হয়েছিলাম পানিতে নামার জন্য। এখানে লাভ দেওয়া মানা, বাট মজার বিষয় হচ্ছে আমার হাজবেন্ড তো সুইমিং পুল দেখে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে সে বাচ্চাদের মতো এদিক সেদিক না তাকিয়ে ঝপাং করে লাফ দিয়ে বসলো। আর সে তার ঘড়িটাও খুলতে ভুলে গিয়েছিল। এদিকে আমাকে ডেকে বলছিল যে তাড়াতাড়ি আমার ঘড়িটা উপরে রাখো, এটা যাতে নষ্ট না হয়ে যায়। আরও বলছিল ঠিক 2:40 আমরা পানিতে নেমেছি, এখন দেখা যাক কতক্ষণ থাকা যায়। যাই হোক, এখন আমার নামার পালা, আমি এখন পুলে নেমে যাবো। পুলে নামার সময় হলে না সবসময় আমার একটু ভয় ভয় লাগে, মনে হয় ঠান্ডা লেগে যাবে, জ্বর যদি চলে আসে। কিন্তু তার পরপরই মনে হলো যেহেতু এত টাকা দিয়ে এই হোটেলটা এসেছি, প্রত্যেকটা সেকেন্ড এখানে এনজয় তো করতেই হবে, তাই সুন্দর করে সানগ্লাসটা মাথার উপর দিয়ে আল্লাহর নাম নিয়ে পানিতে নেমে পড়লাম। আর পানিতে নামার পরপরই ঢাকা কক্সবাজারের এত বড় লং জার্নির সমস্ত ক্লান্তি মুছে গেল। একটা ডুব দিয়ে দিলাম গাইস। এদিকে অনেক সুন্দর একটা জুস বার আছে, আমরা এখন জুস খেতে যাচ্ছি লামিসার ইচ্ছায়। আর এখানে একটা বসার জায়গাও আছে, খুব সুন্দর একটা সিটিং প্লেস আছে, আমি দেখাচ্ছি। শোভন আর আমি এখানে জুস অর্ডার করেছি, আমরা একটা ওয়াটারমেলন জুস আর একটা লেমন জুস অর্ডার করেছি। আর এই যে খুবই সুন্দর একটা সিটিং প্লেস এই যে। আছে, টুল তো আমরা বসে বসে এখন জুস খাবো আর সেই সাথে সুইমিং এনজয় করব। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে একপাশে গান হচ্ছে, একপাশে সবাই পুল এনজয় করতেছে, ভেরি নাইস এনভায়রনমেন্ট। এত মজ মাস্তির মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এই যে এই সুইমিং পুলের টাইলসে লেগে শোভনের পা কেটে গেছে, বেশি না, অল্প অল্প একটু কেটে গেছে। তো আমরা এই বাট ভাইয়াদের আমার এনজয়মেন্ট কমবে না কোনো দিক দিয়েই। আসলেই তো ও বেশি এক্সাইটেড, তো এজন্য এই আমি অ্যাক্সিডেন্ট সুইমিং হয়। পুল অনেক পছন্দ করি, অনেক। তারপর পাশাপাশি আমাদের জুস চলে আসছে, এটা ওয়াটারমেলনটা আর আরেকটা আসছে। আর ভাইয়ারা কাইন্ড এনাফ, ওনারা এখানে আইস দিছে যাতে ওর ব্লিডিংটা কমে যায়। কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আমাদের দুইটা জুস চলে আসলো। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে দুইটা জুসের দাম প্রায় 680 টাকার মতো নিয়েছিল। আর আমি বলছিলাম এত দামি জুস খেয়ে দেখি কেমন লাগে। জুস খাওয়ার পরপরই আমি আর শোভন ডিসাইড করলাম এখন আমরা যে যার মতো মি টাইম স্পেন্ড করব। তো আমি এই ছোট্ট জাকুজিটার মধ্যে চলে গিয়েছিলাম। এটা না আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে, যেহেতু গরম পানির মধ্যে অনেকক্ষণ বসে থাকা যায়। আর লাকিলি সেদিন পুলে মানুষ অনেক কম ছিল, তো দেখে মনে হচ্ছিল এটা আমাদেরই প্রাইভেট পুল। লামিসা এখন উঠতে যাচ্ছে, আমিও বলতেছি উঠে যাও, হাতের অবস্থা দেখেন। মনে হয় প্রায় আমরা 1-1.5 ঘন্টা টানা পানিতে ঘুরছি। বেশ কয়েক ঘন্টা পানিতে এনজয় করার পর এবার রুমে গিয়ে ফ্রেশ হবার পালা। চুল হচ্ছে একদমই ভিজা ভিজা চুল নিয়ে আমি আবার কোথাও যেতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়। তো এই ফাঁকে হচ্ছে আমি চুলটা একটু শুকাই নিব, তারপরেই বের হয়ে যাব। ঘুরতে এসে নাক ডেকে ঘুমাইতেছে। এখন বিচে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে এই ট্রিপের মধ্যে আমি যতগুলা দুবাই সিল্কের 2 পিস পরে আছি তার সবগুলাই কিন্তু আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকে নেওয়া। ক্যাপশনে আমি পেজ লিংকটা দিয়ে দিব, চাইলে তোমরাও এই ড্রেসগুলো পারচেজ করে ফেলতে পারবে। সমুদ্রে এখন ভাটা চলতেছে কিন্তু জোয়ার আসতেছে। আমি এই জুতা পরে আসছি, এই কারণে আমি পাটা ভিজাচ্ছি না। আমরা জানতাম না আমরা ইয়াতে আসবো, বিচে আসবো। আসার কথা ছিল না, আমাদের এখন বাইক নিয়ে ঘোরার কথা ছিল, কিন্তু আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এই জন্য আর বাইক নিচ্ছি না। সমুদ্রের পাশে বসে এত সুন্দর একটা সূর্যাস্ত দেখতেছি, এখন আপনাদেরকেও দেখো। আমরা ডিসাইড করছি রাতে ওই রেস্টুরেন্টে খাবো যেটা কিনা এই হোটেলের মধ্যেই আছে, কিন্তু আমি খুবই আতঙ্কে আছি কারণ প্রাইস অনেক বেশি। যদিও আমার বোন আর অন্যান্য মানুষের কাছ থেকে আমি শুনছি যে এই রেস্টুরেন্টে একটু রিজনেবল প্রাইস,
তবে রিজনেবল বলতে যে কি এটা এখন গেলে বোঝা যাবে। এখানে এসে বড় লোককে ভাব দেখাইলো, মন থেকে আমরা কিন্তু গরিব ভাই, এত টাকা চাইতেছে, আমি মনে মনে কান্না করতেছি। আচ্ছা, ইনানি বিচের এই দিকটাই না বিকেলে নাস্তার জন্য তেমন কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজে পাইনি, তাই বাইরে মানে বিচে একটু ঘোরাঘুরি করে আবার হোটেলেই চলে আসলাম। আর আমরা আরেকটা কাজ করছি, মানে চোরামি করছি আর কি, হোটেলের ভিতরে কিন্তু বাইরের কোনো চিপস চকলেট কোনো কিছু অ্যালাউড না, কিন্তু আমাদের বিকালবেলা এত খিদা লাগছে, তো আমি আর শোভন দিয়ে হচ্ছে দুজনের জন্য 2টা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসছিলাম। তো এখন এটা গরম পানি অ্যাড করে রেডি করবো। ওই যে আমরা মন থেকে করি। তো এখানে হচ্ছে কিছু গ্রিন টি, তারপর হচ্ছে কফি আর ইংলিশ ব্রেকফাস্ট টি কি কি জানি আছে, তো আমি এগুলো নিব না। আমি হচ্ছে এই 2টা কফি এখন রেডি করব। আমার না যখন বাসায় ছিলাম তখন আমি অনেক মানে চিন্তা করছিলাম যে এবার ঘুরতে আসলে আমি সাথে করে একটু ছোট একটা কৌটার মধ্যে দুধ নিয়ে আসবো, যাতে মিল্ক কফি বানাই খাইতে পারি, কারণ হোটেলে তো আর দুধ দেয় না। কিন্তু এখন আর মনে নাই। নেক্সট ব্লগে কিন্তু কক্সবাজারের পুরো ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।